যে তারাতলার গোডাউন, নির্মীয়মান গোডাউন, সেখানে একেবারে হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ে। লোহার বিম এবং শেড সমস্তটা শ্রমিকরা যারা কাজ করছিলেন তাদের উপরে পড়েন। গ্রাউন্ড জিরো থেকে তখন থেকে আমি প্রীতি রয়েছি এই মুহূর্তে, এবং আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরোর যে ছবি, সে ছবি তুলে ধরছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা বাজতে চললো, এবং আমার আশেপাশের পরিবেশ দেখলে বোঝা যাবে যে দুপুর থেকে আস্তে আস্তে একেবারে সন্ধে নেমে রাতের দিকে এগিয়ে চলেছে। এবং রাত যত বাড়বে বলা হচ্ছে এখানে যে উদ্ধার কার্য বা উদ্ধারের যে প্রসেস সেটাও কিন্তু চলবে। এখনো পর্যন্ত ভিতরে যারা আটকে রয়েছেন তাদেরকে পুরোপুরি বের করে আনা সম্ভব হয়নি। ঠিক এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি, এই অন্ধকারের মধ্যে কিভাবে রেস্কিউ করা হচ্ছে, আমার প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপের থেকে জানবো। দেখো, এই মুহূর্তে তোমাকে ছবি দেখাবো। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 7টায় ইতিমধ্যেই পর্যাপ্ত যে আলো, সেই আলোর কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে যে এখনো পর্যন্ত ছবি যদি দেখাই প্রত্যেক জায়গায় কিন্তু এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ কিন্তু সরানোর যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ ইতিমধ্যেই চলছে। তার কারণ একদিকে अच्छा क्या ट्रीटमेंट चल रहा है? ट्रीटमेंट चल रहा है क्या? अच्छे से हेलो শোন না বাবু, মুখে জল দিন। অনুপ, তুমি যেমনটা বলছিলে একবার বলো কিভাবে রেস্কিউ করা হচ্ছে এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু এখনও কোনো রকম যে ঘটনাস্থল, সেখানে যেভাবে যুদ্ধকালীন তৎপরতার মধ্যে যে কাজ চলছে সেই ছবি একবার দেখানোর চেষ্টা করব। যে সেনা জওয়ান, এনডিআরএফ আধিকারিক এবং দমকল আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই যুদ্ধকালীন তৎপরতার মধ্যে কাজ করছে। তার কারণ রাতভর এই যেমন কাজ, ধ্বংসস্তূপ সরানোর কাজ হবে, উদ্ধার কাজ হবে, এবং মাঝখানের যে অংশ, সেই অংশ যদি দেখানোর চেষ্টা করি, একটা সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, সেখান থেকে যাতে ভিতরে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থাটা করবে। তার কারণ এখনও 15 থেকে 16 জন ভিতরে আটকে রয়েছে, এমনটাই কিন্তু খবর, এবং তাদেরকে উদ্ধারের এই কাজ ইতিমধ্যেই দমকল আধিকারিক, অন্য এনডিআরএফ আধিকারিক থেকে শুরু করে সেনা জওয়ান তারা ইতিমধ্যেই করছে। এবং গোটা যদি আমি এই ধ্বংসস্তূপ এলাকাটা দেখানোর চেষ্টা করি, সন্ধ্যা হয়ে গেলে কিন্তু একেবারে উদ্ধার কাজে কোনো খামতি নেই। তার কারণ দুপুরবেলার ঘটনা, তার পরবর্তী সন্ধ্যা গড়িয়েছে, সন্ধ্যে 7টা বাজে ঘড়ির কাঁটায়, কিন্তু যুদ্ধকালীন যে তৎপরতা, সেই তৎপরতার ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং মাঝখানে যে বিমের যে মাঝখানের অংশ, সেই অংশই কিন্তু একটি জায়গা সুড়ঙ্গ তৈরি করেছে, গ্যাস কাটার দিয়ে কাটারের কাজ চলছে, এবং সেখান থেকে যাতে প্রবেশ করতে পারে সেই সমস্ত রকম ব্যবস্থা তারা করছে। সেনাবাহিনীর আধিকারিক তারা যেমন সেখানে সমস্ত রকমের তদারকি কাজ করছেন, অন্যদিকে এনডিআরএফ আধিকারিক বিপর্যয় মোকাবিলা প্রত্যেকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একইভাবে যুদ্ধকালীন তৎপরতার এই কাজ ইতিমধ্যেই তারা করছে। এবং গোটা ধ্বংসস্তূপ যদি ঘুরিয়ে দেখানোর ক্যামেরায় ফ্রেমে চেষ্টা করি, প্রত্যেক জায়গায় লক্ষ্য করা যাবে যে সন্ধ্যা 7টা বাজে কিন্তু যুদ্ধকালীন যে তৎপরতা, কোথাও উদ্ধার কাজে খামতি নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ পর্যাপ্ত যে লাইট লাগে যুদ্ধকালীন যে তৎপরতায় কাজ করতে গেলে বা উদ্ধার কাজ যে কোনো করতে গেলে, সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, তিনি এসে কিন্তু আর্মি থেকে শুরু করে প্রত্যেক যে আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছিলেন, এবং জানা যাচ্ছে ভিতরে এখনও 15 থেকে 16 জন তারা কিন্তু আটকে রয়েছে। তাদেরকে বের করার এই সমস্ত রকম কাজ ইতিমধ্যেই করছে দমকল আধিকারিক, সেনাবাহিনী, এনডিআরএফ আধিকারিক তারা। এবং মাঝখানে যে বিমের অংশ, সেখানেই কিন্তু এইভাবে সুড়ঙ্গ যে তৈরি করা হচ্ছে সেই ছবি একবার দেখানোর চেষ্টা করছি। এবং গ্রাউন্ড জিরোয় একমাত্র বলা চলে যে যেভাবে এইভাবে কাজ করা হচ্ছে, দমকল আধিকারিকরা একদিকে এনডিআরএফ আধিকারিক, সেনাবাহিনী আধিকারিক, বিপর্যয় মোকাবিলা প্রত্যেকে কিন্তু এইভাবেই চ্যালেঞ্জের সাথে তারা কিন্তু কাজ করছে। তার কারণ যে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে, এখনও 15 থেকে 16 জন বলা হচ্ছে, তাদেরকে এইভাবে উদ্ধারের কাজ ইতিমধ্যেই তারা করছে। এবং দীর্ঘ সময় রাতভর কিন্তু এই যুদ্ধকালীন তৎপরতার এই কাজ চলবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। একদমই অনুপ, ধন্যবাদ। তুমি একেবারে আজ লাইভ আপডেট দিচ্ছ, তা দিতে থাকো। যে ছবি আমরা একেবারে দুপুর 12টার পর থেকে আমরা দেখতে পেলাম, একেবারে সন্ধে গড়িয়ে এসছে,
যে উদ্ধার কার্য সেই উদ্ধার কাজের কাজ চলছে এবং আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে যেমন রয়েছে আজকের বুলেটিন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে যেখানে তারাতলায় বিপর্যয়ে এই গোডাউনের ঘটনা ঘটেছে, যেখানে গোডাউনের যে ছাদ সেটা ভেঙে পড়েছে, সেই গ্রাউন্ড জিরো থেকে আমি প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। এবং আমাদের প্রতিনিধিরা দুপুর 12টার পর থেকেই কিন্তু একেবারে যে ছবি আমরা দেখতে পেলাম এনডিআরএফ এর টিম, সেই এনডিআরএফ এর টিম কিন্তু ঢুকেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পুরো বিষয়টা, সেই পুরো বিষয়টা তদন্ত এবং নতুন করে কি কারোর নাম উঠে আসছে, কারা এর পেছনে জড়িয়ে রয়েছে জানবো। প্রতিনিধি অমিত রয়েছে। অমিত, জানবো তোমার কাছ থেকে যে প্রাথমিকভাবে তদন্তে কি কি বিষয় উঠে আসছে। দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে রেস্কিউ করাটাই তাদের ফার্স্ট প্রায়োরিটি, তারপরে তারা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবেন। তবে প্রাথমিক যে অনুসন্ধান, অর্থাৎ এখানে যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল, লোহার বিম ছিল, লোহার বিমের উপরে টিনের ছাউনি দেওয়া হচ্ছিল এবং তা ভেঙে পড়ে প্রায় বলা যেতে পারে এখনও পর্যন্ত আমরা যা ফিগার পাচ্ছি পুলিশ সূত্র থেকে প্রায় 30 থেকে 32 জন তারা আটকে পড়েছিলেন। ইতিমধ্যেই 22 জনকে রেস্কিউ করা হয়েছে এবং তিনজনের মৃত্যু হয়েছে এবং এখনও 14 থেকে 15 জন ভেতরে আটকে রয়েছে। তবে কী কারণে এই স্ট্রাকচার ভেঙে পড়লো, এই জায়গায় প্রাথমিক যে অনুসন্ধান এই মুহূর্তে পুলিশের, কারণ কলকাতা পুলিশের ডিডির যারা টিম রয়েছে তারা ঘটনাস্থলে তারা এসেছিলেন এবং তারা প্রাথমিকভাবে তারা যারা দেখেছেন সেই সূত্র মারফত যে লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ফল্টের তারা কথা বলছেন। কারণ এই ধরনের স্ট্রাকচার ভেঙে যাওয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে পুলিশের তরফে এখনও পর্যন্ত তারা বিভিন্ন এক্সপার্টের সঙ্গে তারা কথা বলেছেন এবং তারা যেটা বলছেন যে ইঞ্জিনিয়ারিং ফল্ট অর্থাৎ মূল নকশা বা গঠনের ত্রুটি ছিল, যার কারণে এই লোহার বিম সমেত উপরে স্ট্রাকচার ভেঙে পড়েছে। কী ধরনের স্ট্রাকচার, কী ধরনের ত্রুটির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত বিধি মানতে হয়, অর্থাৎ যেহেতু এখানে কোনো লোহার পুরোপুরি স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল, লোহার বিম রয়েছে, সেক্ষেত্রে লোহার বিম তৈরি করার ক্ষেত্রে কী কী বিষয় মানতে হয় সেইগুলো কিন্তু মানা হয়নি, এমনটা কিন্তু প্রাথমিকভাবে বলা হচ্ছে। উদ্ধার কাজ কমপ্লিট হলে আগামীকাল ফরেনসিক এক্সপার্ট একেবারে যুদ্ধকালীন তৎপরতায় রেস্কিউ এর কাজ চলছে। সমস্ত আপডেট, যাবতীয় আপডেট রাখার জন্য চোখ রাখতে হবে নিউজ 18 বাংলায়। ফিরে আসছে বিরতির পর।